বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ শান্ত। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের ৮০ ধারা থেকে ৮৬ ধারা পর্যন্ত। এই ৮০ ধারা থেকে ৮৬ ধারা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কিত ধারা। মূলত ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ ধারা থেকে ৮৬ ধারা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কিত ধারা। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম ৭৫ ধারা থেকে ৭৯ ধারা পর্যন্ত। আজকের ভিডিওতে আলোচনা করব ৮০ ধারা থেকে ৮৬ ধারা পর্যন্ত। তো আমরা প্রথমেই আলোচনা করব ফৌজদারি কার্যবিধি অর্থাৎ সিআরপিসি আইনের ৮০ ধারা। ৮০ ধারায় বলা হয়েছে পরোয়ানা সারমর্ম জানানো, অর্থাৎ আসামিকে গ্রেপ্তারের সময় গ্রেপ্তারের কারণ আসামিকে জানাতে হবে, প্রয়োজনে পরোয়ানা দেখাতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের ৮১ ধারায় বলা হয়েছে আসামিকে আদালতে প্রেরণ, অর্থাৎ গ্রেপ্তারকৃত আসামিকে বিলম্ব না করে অতি দ্রুত সম্ভব আদালতে হাজির করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের ৮২ ধারায় বলা হয়েছে দেশের যে কোনো স্থানে পরোয়ানা কার্যকর করা যাবে, অর্থাৎ প্রয়োজন সাপেক্ষে দেশের যে কোনো স্থানে পরোয়ানা কার্যকর করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের ৮৩ ধারায় বলা হয়েছে এখতিয়ারের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ, অর্থাৎ স্থানীয় সীমার বাইরে আসামি অবস্থান করলে বা বসবাস করলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার বরাবর আদালত গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার বিধি মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন। ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের ৮৪(১) উপধারায় বলা হয়েছে এখতিয়ারের বাইরে পরোয়ানা কার্যকর করার পদ্ধতি, অর্থাৎ এখতিয়ারের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে, জানাতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের ৮৪(২) উপধারায় বলা হয়েছে গ্রেপ্তারকারী অফিসারকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ অফিসার ইনচার্জ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার ক্ষেত্রে অনুমতি দিবেন এবং পরোয়ানা তামিলকারী অফিসারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ৮৪(৩) উপধারায় বলা হয়েছে গ্রেপ্তারকারী অফিসার যদি মনে করেন যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বা অফিসার ইনচার্জকে অবহিত করলে গ্রেপ্তার করা সম্ভব হবে না, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অথবা অফিসার ইনচার্জকে অবহিত করবেন না, অবহিত না করে তার গ্রেপ্তারি কার্যক্রম পরিচালনা করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ৮৫ ধারায় বলা হয়েছে এখতিয়ারের বাইরে গিয়ে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার পর যদি দেখা যায় যে উক্ত স্থানের দূরত্ব ২০ মাইলের বেশি, ২০ মাইল অথবা তার বেশি এবং উক্ত আইনের ৭৬ ধারা অনুযায়ী তার কোনো জামিনের ব্যবস্থা নেই, তাহলে উক্ত আসামিকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপারের নিকট হাজির করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের ৮৬ ধারায় বলা হয়েছে স্থানীয় সীমানার বাইরে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের নিকট হাজির করার পর কি করণীয়। প্রথমেই বলা হয়েছে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার আসামিকে নিজ হেফাজতে নেবেন এবং সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করার নির্দেশ দিবেন। দ্বিতীয়ত বলা হয়েছে পরোয়ানায় যদি ৭৬ ধারার শর্ত থাকে অথবা আসামির জামিনের ব্যবস্থা থাকে তাহলে আসামির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া যাবে এবং আসামির মুচলেকা দ্রুত আদালতে প্রেরণ করতে হবে। তৃতীয়ত বলা হয়েছে গ্রেপ্তারকৃত আসামির যদি কোনো জামিনের ব্যবস্থা না থাকে, অপরাধ যদি জামিন অযোগ্য হয় এবং ৭৬ ধারার কোনো শর্ত না থাকে, তাহলে আদালত ৪৯৭ ধারার বিধান সাপেক্ষে কারণ লিপিবদ্ধ করে মুচলেকা নিয়ে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দিতে পারবেন, তবে মুচলেকাটি সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করতে হবে। আজকে আমরা আলোচনা করলাম ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের ৮০ ধারা থেকে ৮৬ ধারা পর্যন্ত, অর্থাৎ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ৭৫ ধারা থেকে ৭৯ ধারা পর্যন্ত। আজকের ভিডিওতে আলোচনা করলাম ৮০ ধারা থেকে ৮৬ ধারা পর্যন্ত। মূলত আমাদের এই গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে সবগুলো ধারা আমরা আলোচনা করলাম। চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।